রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। নবম অধ্যায়। অদ্বৈত। শ্রী ভগবান দার্শনিক ছিলেন না, তার শিক্ষায় কোনো ক্রমবিকাশও হয়নি। তার প্রাথমিক ব্যাখ্যা আত্মানুসন্ধান ও আমি কে। পরে শেষ কয়েক বৎসর তিনি যে মৌখিক শিক্ষা দিতেন তা থেকে সিদ্ধান্তগতভাবে পৃথক ছিল না। 16 বছরের যুবক অবস্থায় তিনি যে পরম সত্তার সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করেছিলেন, যা সব কিছুতে শুদ্ধ সত্তা রূপে বিরাজিত, যা নিরাকার, সেই স্ফুরণাত্মক জ্ঞানকে সিদ্ধান্ত বলে পরে স্বীকার করে নেওয়া হয়। শ্রী ভগবান বলেছিলেন যে, আমি তখন অবধি জানতাম না যে প্রত্যেক বস্তুর মধ্যে একটা মূল বস্তু বা সব কিছুর অধিষ্ঠান রূপে একটি নির্বিশেষ সত্তা আছে, আর এও জানতাম না যে ঈশ্বরও আমি অভিন্ন। পরে তিরুভন্নমালাইয়ে যখন ঋভু গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থ শুনলাম, তখন এই সব জানলাম আর দেখলাম যে, যা আমি বিনা বিশ্লেষণে ও বিনা নামে স্ফুরণাত্মক রূপে পেয়েছিলাম, এরা তার বিশ্লেষণ ও নামকরণ করেছে। এটা কোনো মতবাদ নয়, পরন্তু সত্যকে জানা, অর্থাৎ বলা যায় যে তিনি যা পড়েছিলেন তার থেকে তার বিশ্বাস দৃঢ় হয়নি, কেবল তিনি যা স্বতঃস্ফূর্তভাবে জেনেছিলেন তারই স্বীকৃতি লাভ করেছিলেন। হিন্দু ধর্মের মধ্যে সব রকম সিদ্ধান্ত সমাবিষ্ট আছে, কিন্তু তাদের ব্যাখ্যাকারগণ যা মনে করে তারা সেরূপ পরস্পর বিরোধী নয়। সেগুলো কেবলমাত্র বিভিন্ন মানসিকতা ও পরিপক্কতা অনুযায়ী বিভিন্ন প্রণালীর সিদ্ধান্তগত ব্যাখ্যা, কিন্তু সকলেরই লক্ষ্য মানুষের বুদ্ধির অতীত, সেই এক সত্য যাকে মানুষ বুদ্ধি দিয়ে ধরতে পারে না বা মনেও ধারণা করতে পারে না। তা সত্ত্বেও যা মানুষকে ধরে আছে, যার মধ্যে মানুষ সমাহিত হয়ে আছে, আর যাতে সে লীন হয় ও একাত্ম হয়ে যায়। সেমেটিক ধর্মের মতো প্রেম ও ভক্তি দ্বারা সগুণ ঈশ্বর লাভের পথও আছে, এমনকি ঈশ্বরের মানব অবতার রূপে রাম বা কৃষ্ণের উপাসনার ধারাও আছে। অন্য কোনো ধর্মে ঈশ্বর বা তার অবতারের প্রতি এরূপ ভাবময় প্রেম ও আত্মসমর্পণের কবিতার প্রাচুর্য নেই। এরূপ সেবার দ্বারা সর্বপ্রাণীর মধ্যে ঈশ্বরের প্রকাশ দেখে এবং তাদের সেবা করে ঈশ্বরের উপাসনার প্রণালীও আছে। এতে কিছুটা ভক্তিভাব আর কিছুটা সদাচারের পদ্ধতি মিশ্রিত। এতে কোনো লাভ ক্ষতি বিবেচনা না করে কেবল ঈশ্বর সেবা ভাবে, বিশুদ্ধ সমর্পণের ভাবে নিজের কর্তব্য পালন করে যাওয়া হয়। যা হোক, প্রত্যেক স্তরের সত্যকে অস্বীকার না করে সকল স্তরের সিদ্ধান্তের অতীত বিশুদ্ধ সত্তাকে নিজের আত্মা বলে জানাই সর্বোত্তম ও চরম সত্য। এই সেই অদ্বৈতবাদ যা প্রাচীন ঋষিগণ শিক্ষা দেন, বেদান্ত উচ্চস্বরে ঘোষণা করে, আর কিছুকাল অবহেলিত হওয়ার পর শ্রী শঙ্কর যাকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠা করেন। এটি সব থেকে সরল অথচ সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ, সৃষ্টিতত্ত্বের জটিলতার অতীত পরম সত্য। এটাই শ্রী ভগবান উপদেশ করতেন। এটা কোনো নূতন ধর্ম বা অভিনব সিদ্ধান্ত নয়। কোনো আধ্যাত্মিক জ্ঞানই নূতন নয়। যদি নূতন হয় তবে সত্য নয়, কারণ সত্যের কোনো পরিবর্তন হয় না। শ্রী ভগবান গুরু, তিনি সিদ্ধান্তবাদী ছিলেন না।
এটা কোনো সিদ্ধান্তের স্বীকৃতি বা কোনো মতবাদে বিশ্বাস নয়, পরন্তু আন্তঃরূপান্তরের দ্বারা সত্য উপলব্ধি। সিদ্ধান্তগত মতবাদ কেবলমাত্র আধ্যাত্মিক প্রয়াসের ভিত্তি। ভগবান বিশুদ্ধোত্তম ও একান্ত অপরিহার্য সিদ্ধান্তের উপদেশ দিতেন, তার কারণ এটাই আত্ম অনুসন্ধানের প্রত্যেক উপায়ের স্বাভাবিক আধার। যদি কারো এই প্রত্যেক পথ অত্যন্ত দুর্গম মনে হতো, আর কেউ যদি এর থেকে সহজ কোনো পরোক্ষ সিদ্ধান্তের উপর স্থাপিত করা ক্রমপথ অনুসরণ করতে চাইত, তিনি তারও স্বীকৃতি দিতেন। এমন লোকও আছে যারা এক অদ্বিতীয় আত্মার সিদ্ধান্ত মেনে নিতে ভয় পায়, পাশে তাদের সগুণ ঈশ্বরের কাছে প্রার্থনা করা ও শরণ নেওয়া ক্ষুণ্ণ হয়। তাতেও কোনো ক্ষতি নেই। যতক্ষণ তারা এরূপ মনে করে, ততক্ষণ তারা সগুণ ঈশ্বরের উপাসনা করতে পারে, যেমন রাম, কৃষ্ণ বা অন্য কোনো রূপের উপাসকেরা করে। তাদের ভক্তি যতই আন্তরিক ও একাগ্র হবে, ততই তারা অতীন্দ্রিয় মিলনের দিকে এগিয়ে যাবে, যেখানে উপাসক ও উপাস্য এক হয়ে যায়। যতক্ষণ মানুষ তার অহংকারের বাস্তবতার উপর বিশ্বাস করে, ততক্ষণ সে বাহ্য জগতের বাস্তবতা ও তার উপরে ঈশ্বরের অস্তিত্বেও বিশ্বাস করে, আর তার জন্য দ্বৈতবাদ ও উপাসনা উপযুক্ত। যদি এটা আন্তরিকতার সঙ্গে অনুসরণ করা যায়, তবে এ জীবনে কিংবা পর জীবনে তাকে অদ্বৈতবাদের সমীপে নিয়ে যায়। যেহেতু এটা পরম লক্ষ্য, সেজন্য এটা পথের চরম সীমাও বটে। এটাই শ্রী ভগবানের সবাইকে শেষ অবধি অরুণাচলে আসতে হবে বলার প্রকৃত তাৎপর্য। আপাত ত্রিতত্ত্ব সম্বন্ধে তিনি বলেছেন, প্রত্যেক ধর্মই তিনটি মূল তত্ত্ব, জীব, ঈশ্বর ও জগৎকে প্রতিষ্ঠিত করে। যতক্ষণ ব্যক্তিসত্তার অস্তিত্ব আছে, ততক্ষণ এরাও আছে। শ্রী ভগবান সদ্বিদ্যা 2 বই থেকে আরও বলেছেন, সকল ধর্মের তিনটি আধার, জগৎ, জীব আর ঈশ্বর। এক সত্যই 3 রূপ হয়, এ তিন জবে রহে অহংকার। তাই লোভিতে পরম ঠাই, অহংকারের মূল নাশ চাই। পাশ্চাত্য সমালোচকেরা প্রধানত জগতের মায়াময় রূপের বিরোধিতা করে, আর তাদের দৃষ্টিকোণ থেকে তারা ঠিকই বলে, কারণ জগতের বাস্তবতা ঠিক ততটা যতটা মানুষের অহংকার। যতক্ষণ না সে তার অহংকারের অবাস্তবতা ধারণা করতে পারছে, ততক্ষণ জগৎকেও অসৎ ভাবতে পারবে না। পাশ্চাত্য দর্শনের সিদ্ধান্ত, আমার অহংকারটা সত্য আর সব মিথ্যা। এই নিয়ে তারা কিছুকাল নাড়াচাড়া করেছে। সেটা স্পষ্টতই যুক্তিহীন, কিন্তু অদ্বৈত একথা বলে না। এদের পার্থক্য একটা স্বপ্নের উদাহরণ দিয়ে বোঝানো যায়। জগৎটা মায়া আর আমার অহংকারটা সত্য বলাও, যা স্বপ্নের আমিটা সত্য, আর যাদের স্বপ্নে দেখা হয় সেই ব্যক্তিসমূহ, স্থান সকল, পরিবেশ ইত্যাদি মিথ্যা বলাও তা। এটা অসঙ্গত। প্রকৃত অবস্থা হল, আমি সমেত সমস্ত স্বপ্নটাই অবাস্তব। অতএব যে মুহূর্তে একজন তার অহংকারের অসত্যতা বুঝতে পারে, সেই মুহূর্ততেই সে জগতের অবাস্তবতা অনুভব করে, তার আগে নয়। এটা আরও একভাবে ব্যাখ্যা করা যায়। যেমন স্বপ্নটা স্বপ্নকালেই সত্য, কিন্তু জাগতিক পরিপ্রেক্ষিতে মিথ্যা।
সেরূপ জগৎটা আত্মার প্রকাশরূপে সত্য, কিন্তু আত্মার অতিরিক্ত বাস্তব সত্তারূপে মিথ্যা। ভগবান একবার একজন ভক্তের কাছে এরূপ ব্যাখ্যা করেছিলেন। শঙ্করাচার্যকে তার মায়াবাদের জন্য সমালোচনা করা হয়, কিন্তু তার দেওয়া ব্যাখ্যা নেওয়া হয় না। তিনি তিনটি কথা বলেছেন: ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ও ব্রহ্মই জগৎ। তিনি দ্বিতীয় কথাটি বলে থেমে যাননি। তৃতীয় সিদ্ধান্তটি প্রথম দুটির ব্যাখ্যা, আর এর অর্থ হল, যখন জগৎকে ব্রহ্মের অতিরিক্ত কিছু বলে দেখা যায়, সেটা মিথ্যা বা মায়া। এর অভিপ্রায় এই যে সব কিছু যদি আত্মা বলে নেওয়া হয় তাহলে সত্য, আর আত্মার অতিরিক্ত বলে নিলে মিথ্যা। যখন একবার শ্রী ভগবানকে স্মরণ করানো হয় যে বুদ্ধ ঈশ্বর সম্বন্ধে কোনো কথা বলতে অস্বীকার করেন, তিনি সেটা অনুমোদন করেন। বুদ্ধদেব ঈশ্বর সম্বন্ধে শুষ্ক বিচার করা অপেক্ষা সেই সময় সাধকদের পথ প্রদর্শন করতে চাইতেন, এটাই তথ্য। সুতরাং তিনিও প্রায়ই কৌতূহল মেটাতে অস্বীকার করে প্রশ্নকারীকে সাধনার দিকে ঘুরিয়ে দিতেন। মানুষের মৃত্যুর পর অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলতেন, তুমি এখন কি না জেনে মৃত্যুর পর কি হবে জানতে চাও কেন? মানুষ বর্তমানে ও জন্ম জন্মান্তরেও এক শাশ্বত অমর আত্মা, কিন্তু উপদেশ শোনা ও বিশ্বাস করাই যথেষ্ট নয়, এর উপলব্ধির জন্য প্রচেষ্টা চাই। অনুরূপভাবে ঈশ্বর সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি প্রায় উত্তর দিতেন, নিজেকে জানার আগে ঈশ্বর সম্বন্ধে জানতে চাও কেন? আগে খুঁজে দেখো তুমি কে। যে পদ্ধতিতে এটা করাতে হবে তা পরের একটা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, কিন্তু যেহেতু পরের অধ্যায়ে তার ভক্তদের দেওয়া উপদেশের বিবরণ দেওয়া হয়েছে, সেজন্য এ বিষয়ের উল্লেখ ও নির্দেশ এখানে দেওয়া হলো। তার উপদেশ দর্শন শব্দের সাধারণ অর্থে নয়। এটা এই তথ্য, অর্থাৎ যে পরের অধ্যায়ে শ্রী শিবপ্রকাশ পিল্লাইকে দেওয়া উত্তর থেকে স্পষ্ট হবে যে তিনি ভক্তদের সমস্যার সমাধান করার জন্য চিন্তা না করে মনকে চিন্তাশূন্য করে বিশুদ্ধ চেতনা বা অস্তিত্বের বোধ যা আত্মা, তাকে অনুভব করার জন্য নির্দেশ দিতেন। এতে মনে হতে পারে যে এই পদ্ধতি ব্যক্তিকে জড়ো করে দেবে, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে উদ্ধৃত কথাবার্তায় তিনি পল ব্রান্টনকে বলেছেন যে উল্টোটাই সত্য। মানুষ আত্মা ও সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু মনই একটা পৃথক ব্যক্তি বলে ভ্রম উৎপন্ন করে। সুষুপ্তিতে মন শান্ত হয়ে যায়, মানুষ আত্মার সঙ্গে এক হয়ে যায়, কিন্তু এটা তার অজ্ঞাতসারে হয়। সমাধিতে সে পূর্ণ সচেতন অবস্থায় আত্মার সঙ্গে এক হয়, অন্ধকারে নয়, আলোয়। যদি মনের চঞ্চলতা থেমে যায়, তবে গুরু কৃপায় আত্মবোধ হৃদয় জাগ্রত হয়ে সেই আনন্দময় স্বরূপের জন্য সত্তাকে তৈরি করে, যা অজ্ঞান বা জড়তা নয়, পরন্তু বিশুদ্ধ জ্ঞান, শুদ্ধ আমিত্ববোধ। অনেকেই হয়তো মনের নাশ বা ব্যক্তিত্বের অবিলুপ্তির কথা, যা তারই সমপর্যায়, ধারণায় ভীত হতে পারে, তথাপি এটা প্রতিদিনই আমাদের নিদ্রার সময় হচ্ছে। যদিও মন নিজের অজ্ঞাতসারে শান্ত হয়, তবু আমরা ঘুমকে ভয় না করে বাঞ্ছনীয় ও প্রীতিপ্রদ মনে করি। তন্ময়তা বা ভাব সমাধিতে মন ক্ষণিকের জন্য তার প্রকৃত স্বরূপ, সেই পরমানন্দ অনুভব করে। এই শব্দগুলোতে ব্যক্তিত্বের অতীত হয়ে যাওয়ার ইঙ্গিত করে, কারণ
তন্ময়তা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ তৎ, অর্থাৎ সেইময় হয়ে যাওয়া, আর সমাধি শব্দের অর্থ সমাহিত হয়ে যাওয়া। শ্বাসরুদ্ধকর পদের প্রকৃত অর্থ মনোরুদ্ধকর, কারণ শ্বাস ও মনের উৎস এক, যা শ্রী ভগবান প্রাণায়ামের ব্যাখ্যার সময় বলেছেন। প্রকৃত কথা ব্যক্তিত্ব হারায় না, তার অনন্ত বিস্তার হয়। চিন্তা শূন্য করার উদ্দেশ্য আরও গভীর বোধে চিন্তার উপারে ও অতীতে একাগ্র হওয়া। এতে মনকে দুর্বল করা তো দূরে থাকুক, বরং সবল করে, কারণ এটি একাগ্রতার শিক্ষা দেয়। শ্রী ভগবান বারবার এটা প্রতিপাদন করেছেন। কেবল দুর্বল ও অনিয়ন্ত্রিত মনই অসংলগ্ন চিন্তা ও বৃথা দুর্ভাবনার দ্বারা বিচলিত হয়। যে কোনো বিষয় হোক না কেন, একাগ্র হওয়ার মতো সবল মন তার একাগ্রতাকে আত্মা অনুসন্ধানের জন্য চিন্তাশূন্য করার কাজে লাগাতে পারে, আর এর বিপরীত ক্রমে পদ্ধতি অনুসারে চিন্তাশূন্য করার চেষ্টায় একাগ্রতার শক্তি ও সামর্থ্য বাড়ে। যখন বাঞ্ছিত বস্তু লাভ হয়, তখন মনের দক্ষতা নষ্ট হয় না। শ্রী ভগবান এটা জ্ঞানীর মনকে মধ্যাহ্নকালের আকাশে চাঁদের দৃষ্টান্ত দিয়ে বুঝাতেন। চাঁদ দেখা যায়, কিন্তু যা তাকে প্রকাশিত করে সেই সূর্য তার থেকে প্রখর থাকায় চাঁদের আলোর প্রয়োজন হয় না।